আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ৪.২ এর ৩ নং সমাধান করব। তোমাদের নতুন বই ২০২৬ সালের। এখান থেকে আমরা ৪.২ এর ৩ নং সমাধান করছি। দেখো ৩ নং এ বলা আছে x = 3, y = 5, z = 2 হলে দেখাও যে ১ নাম্বার বলা আছে y² = x² হচ্ছে y² - x² হচ্ছে x প্লাস y হোল ইনটু y মাইনাস x। অর্থাৎ তোমাকে যদি বলে কোনো প্রশ্নে দেখাও যে অথবা প্রমাণ করো যে, তাহলে তুমি কিভাবে করবে? তাহলে তুমি বাম পক্ষ ডান পক্ষ অর্থাৎ এই সমান চিহ্নের মানে কি? সমান চিহ্নের মানে হচ্ছে এই পাশে যা আছে ওই পাশেও তাই আছে। অর্থাৎ এই পাশের মান যদি ৫ হয় এই পাশের মানও ৫ হতে হবে, এই পাশের মান যদি ১০ হয় এই পাশের মানও ১০ হতে হবে। এই সমান চিহ্নের মানে এটাই। তাহলে তোমাকে এই পাশে মান যত বের হবে এই পাশের মান কি ততই বের করতে হবে। ঠিক আছে? তাহলে দেখো এখানে y² - x² এটা হলো বাম পক্ষ, অর্থাৎ আমাদের বাম হাত এই পাশে আর এটাও কিন্তু এই পাশে, আর এইটুকু কিন্তু ডান হাত যে পাশে ওই পাশে। তাহলে আমরা এটুকুকে আমরা বাম পক্ষ বলবো আর ওইটুকুকে ডান পক্ষ বলবো, অথবা তুমি ইংরেজিতে বলতে পারো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে? অর্থাৎ এই পাশ হচ্ছে লেফট হ্যান্ড সাইড, ওই পাশ হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এখন দেখো এই যে y² - x² হচ্ছে বাম পক্ষ, আমরা লিখে নিয়েছি বাম পক্ষ ১ নং। তো এটার কিন্তু একটা সূত্র হয়, সূত্রটা হচ্ছে y প্লাস x ইন্টু y মাইনাস x, অর্থাৎ এইটুকুই হবে। ঠিক আছে? তাহলে এইটুকুই যদি হয় তাহলে আমরা পরবর্তীতে মান বসালেও যে মান পাবো, এখানে সরাসরি যদি আমরা মান বসাই তাহলে কিন্তু ওই মানটাই পাবো। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে আমরা ইকুয়াল দিয়ে y এর মানটা জাস্ট বসাই দেবো। y এর মানটা কি বসাবো? দেখো y এর মান দেওয়া আছে 5, তাই না? আমরা এখানে 5 বসাবো। তারপর উপরে স্কয়ার আছে, স্কয়ার বসাবা। অর্থাৎ y হচ্ছে ভিত্তি আর 2 হচ্ছে পাওয়ার অর্থাৎ সূচক। তারপর দেখো মাইনাস এক্স, এক্স এর মান কত দেওয়া আছে 3, আমরা এখানে 3 লিখবো। 3 উপরে কি দেওয়া আছে 2, আমরা 2 দিব। ঠিক আছে? ইকুয়াল দেখো 5 5 কত 25, এখানে কত 3 3 9, অর্থাৎ 5 এর উপর 2 মানে কিন্তু 5 2 10 না, ভিত্তির উপরে পাওয়ার যত থাকবে ভিত্তি ততবার গুণ হবে। অর্থাৎ এই যে 5 5 এর উপর 2 মানে 5 2 বার গুণ হবে। বুঝতে পারছো? অর্থাৎ 5 5 এখানে 25 হবে। ঠিক আছে? তাহলে দেখো আর এখানে 3 গুণ 3 মানে হচ্ছে 9 হবে। 3 গুণ 3 মানে এখানে হবে 9 ইকুয়াল 25 থেকে যদি আমরা 9 বাদ দিই 16 পাবো, তাই না? 25 থেকে 9 বিয়োগ করলে 16 পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন বাম পক্ষে আমরা যত বের করছি ডান পক্ষে আমাদের ততই বের করতে হবে। যদি সমান হয় তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে, অর্থাৎ দেখানো হবে। এখন আমরা ডান পক্ষ থেকে এখন লিখছি যে ডান পক্ষ, এখানে আমরা আবার লিখতে পারি ডান পক্ষে ইকুয়াল কি আছে দেখো, ডান পক্ষ আছে x প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স, এক্স প্লাস ওয়াই হোল ইন্টু ওয়াই মাইনাস এক্স ইকুয়াল দেখো x এর মান কত দেওয়া আছে, x এর মান দেওয়া আছে 3, আমরা এখানে 3 বসাবো। তারপর প্লাস দেওয়া আছে y, y এর মান আমরা 5 বসাবো। ঠিক আছে? তারপরে দেখো আবার এখানে y আছে, y এর মান কত 5, আমরা 5 বসাবো। তারপর দেখো মাইনাস x, x এর মান কত আছে 3, আমরা এখানে 3 বসাবো। তাহলে দেখো 3 আর 5 কত 8, এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট কি গুণাকারে আছে, এখানে কিছু না থাকলে গুণ বোঝাবে। বুঝতে পারছো? তাহলে দেখো এখানে আছে 3 5 8 গুণ 5 থেকে 3 বাদ দিলে কত 2, তো 8 আর 2 গুণ করলে 16। দেখো আমাদের বাম পক্ষে যা বের হয়েছে ডান পক্ষে তাই বের হয়েছে, আমরা লিখে দিব। সুতরাং বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। দেখো বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, আমাদেরকে দেখাইতে বলছে, এখানে আমরা লিখে দিব দেখানো হলো। কি লিখবো? দেখানো হলো। ঠিক আছে? তো এটি হলো আমাদের 1 নংয়ের উত্তর। এখন দেখো এখন আমরা 2 নং সমাধান করব। আমরা একটু এটা মুছে দিই। হ্যাঁ, তো আমরা প্রত্যেকটা অঙ্ক যদি আমাদেরকে বাম পক্ষ এবং ডান পক্ষ অথবা বলে যে দেখাও যে বা প্রমাণ করো যে, আমরা বাম পক্ষ ডান পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড দিয়ে বের করবো। ঠিক আছে? এখন দেখো আমরা এখন 2 নং সমাধান করব। ঠিক আছে? দেখো 2 নং এ আছে হচ্ছে আমরা কি করতে পারি, আবার এটা লিখে নিতে পারি। দেখো এখানে x এবং y এর মান যেহেতু আমাদের লাগবে, আমরা লিখে নিতে পারি যে দেওয়া আছে। দেখো আগেরটাতে আমরা লিখি নাই, তবে না লিখলেও হবে, তবে লিখে দেওয়া ভালো। হ্যাঁ, দেওয়া আছে অথবা সাইডে লিখে দিবা। দেওয়া আছে যেহেতু আমাদের এখানে x এবং y আছে, তাহলে এই দুইটার মান নিয়ে আমরা এখানে লিখবো। দেওয়া আছে x ইকুয়াল কত, x ইকুয়াল হচ্ছে 3, আর হচ্ছে y ইকুয়াল কত, y ইকুয়াল হচ্ছে 5। ঠিক আছে? এখন আমরা লিখবো সুতরাং বাম পক্ষ। ঠিক আছে? দেখো বাম পক্ষ, তো বাম পক্ষে ইকুয়াল কি আছে দেখো, x প্লাস ওয়াই হোল স্কয়ার, x প্লাস ওয়াই হোল স্কয়ার। তোমরা কিন্তু জানো যে x প্লাস ওয়াই হোল স্কয়ারের একটা সূত্র আছে, সেটা হচ্ছে x মাইনাস ওয়াই হোল স্কয়ার প্লাস 4xy। এটা হলো মান নির্ণয়ের সূত্র। আরেকটা সূত্র আছে বর্গের, সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। তো তোমরা সূত্র দিয়েও করতে পারবা, সূত্র করে পরে মান বসালেও যা হবে, এইভাবে মান বসালেও তাই হবে। তো দেখো এখানে আমরা x এর মানটা বসাচ্ছি, x এর মান হচ্ছে 3 প্লাস y এর মানটা বসাচ্ছি, y এর মান কত, y এর মান হচ্ছে 5, আমরা দুইটার উপরে স্কয়ার দিব। হ্যাঁ, তারপর 3 আর 5 কত, 3 আর 5 হচ্ছে 8, 8 এর উপরে স্কয়ারটা দিবা। তো 8 8 কত 64,
তাহলে আমাদের বাম পক্ষ হলো 64, এখন ডান পক্ষ আমাদের 64 বানাতে হবে। তোমরা নিচে নিচে করবা, আমার এখানে বোর্ডে জায়গা নিয়ে নিচ্ছে, তাই আমি এই পাশে লিখতেছি। হ্যাঁ, দেখো ডান পক্ষ ইকুয়াল কি আছে আমাদের x মাইনাস ওয়াই হোল স্কোয়ার, x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy প্লাস কি 4xy ইকুয়াল, দেখো আমরা x এর মানটা এখান থেকে নিয়ে বসাবো 3 মাইনাস ওয়াই এর মানটা বসাবো 5, ঠিক আছে। তারপর আমরা স্কোয়ার দিব প্লাস 4 ইন্টু x এর মান কত আছে আমাদের, x এর মান আছে 3 ইন্টু ওয়াই এর মান কত আছে, ওয়াই এর মান আছে 5, তাই না। আমাদের মান বসানো শেষ। এখন দেখো 5 থেকে 3 গেলে কত থাকবে, যেহেতু 3 এর আগে প্লাস 5 এর আগে মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ চিহ্ন যখন না মিলবে তখন বিয়োগ করবা, চিহ্ন যখন মিলবে তখন আমরা যোগ করব। যেহেতু চিহ্ন মিলে নাই বিয়োগ করবা। বিয়োগ কিভাবে করবা, সবসময় বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করবা, অর্থাৎ 5 থেকে 3 বিয়োগ করে 2 বের হবে, কিন্তু বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা দিতে হবে, অর্থাৎ -2। হ্যাঁ, এখন এটার উপরে স্কোয়ার দিবা, তারপরে প্লাস, দেখো এই তিনটা কিন্তু একসাথে গুণ আকারে আছে, তিনটাকে গুণ করো, 3 4 12, 5 12 কত 7, তাই না। এখন দেখো এখানে এই যে মাইনাসের টুর উপরে স্কোয়ার, তার মানে মাইনাসের টু মানে এটা বৃত্তি, -2 হচ্ছে বৃত্তি আর 2 হচ্ছে পাওয়ার, অর্থাৎ এই টু এই -2 দুইবার গুণ হবে। তো -2 যদি তুমি এইভাবে দুইবার গুণ করো, আমি একটু এখানে দেখাচ্ছি, দেখো -2 যদি এইভাবে দুইবার গুণ করো, হ্যাঁ, তাহলে কি দাঁড়াচ্ছে, দুইটা চিহ্নকে আমরা জানি গুণ করলে তাদের আগের চিহ্নকে গুণ করে নিতে হয়, দুইটা সংখ্যাকে গুণ করলে তাদের চিহ্নকে গুণ করে নিতে হয়। তাহলে এদের চিহ্নকে গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, 2 2 4, তাহলে প্লাসের মান হচ্ছে। আবার তুমি যদি 3টা -2 দাও, আবার কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ আবার -8 হয়ে যাবে। অর্থাৎ সহজভাবে তোমাদেরকে বলে দিই যে কোন যদি ঋণাত্মক সংখ্যার উপরে পাওয়ারটা যদি জোর থাকে, তাহলে আমরা কি করব, এই মাইনাসটা উঠায় দিব। আর যদি দেখো যে তোমার উপরে পাওয়ারটা বিজোড় আছে, তাহলে মাইনাসটা রেখে দিব। অর্থাৎ এই সংখ্যাটাকে উপরে পাওয়ার যত থাকবে ততবার গুণ করে, যদি দেখো বিজোড় আছে তাহলে মাইনাসটা রেখে দিবা, আর যদি দেখো জোড় আছে তাহলে মাইনাসটা উঠিয়ে দিবা। যেহেতু এখানে জোড় আছে, পাওয়ারটা 2, তাহলে 2 2 কত 4, মাইনাসটা উঠে যাবে, ঠিক আছে। তারপরে প্লাস 60, এই দেখো হলো আমাদের 64 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে দেখো বাম পক্ষে যা ডান পক্ষে আমাদের তাই হয়েছে। সুতরাং আমরা সরাসরি এইটাও লিখতে পারি যে x প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল x মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4xy দেখানো হলো, অথবা লিখতে পারি যে বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, এখানে আমরা লিখে দিব দেখানো হলো, ঠিক আছে। এখানে আমরা লিখবো দেখানো হলো, বুঝতে পারছো। তারপর দেখো এখন আমরা 3 নং সমাধান করব, তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো। হ্যাঁ, দেখো আমি এটা মুছে দিচ্ছি, এখন আমরা 3 নং সমাধান করব। হ্যাঁ, দেখো 3 নং আমাদের কি আছে, y প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল y স্কোয়ার প্লাস 2yz প্লাস z স্কোয়ার, তাই না। তাহলে আমরা এখানে এখন 3 নংটা সমাধান করে ফেলি। দেখো 3 নং এ আমাদের y এর মান লাগবে এবং z এর মান লাগবে, x এর মান লাগবে না। তাহলে আমরা লিখবো দেওয়া আছে, দেখো দেওয়া আছে y এর মান, y ইকুয়াল কত আছে, y ইকুয়াল আছে হচ্ছে 5, আর z ইকুয়াল কত আছে, z ইকুয়াল আছে হচ্ছে 2। এখন আমরা সুতরাং বাম পক্ষ লিখবো, সুতরাং বাম পক্ষ। হ্যাঁ, দেখো বাম পক্ষ ইকুয়াল কি আছে, 3 এর y প্লাস জেড হোল স্কোয়ার, দেখো y প্লাস জেড হোল স্কোয়ার ইকুয়াল, আমরা y এর মানটা এখানে বসাবো, জাস্ট y এর মানটা বসাও 5, তাই না, প্লাস z এর মান কত 2, তারপর আমরা উপরে স্কোয়ার দিব ইকুয়াল 5 আর 2 কত 7, তো 7 এর উপর স্কোয়ার দাও, কত হবে 7 এর উপর স্কোয়ার মানে 7 কে দুইবার গুণ করতে হবে, কারণ 7 এখানে বৃত্তি আর 2 হচ্ছে কি সূচক বা পাওয়ার। তো বৃত্তির উপর পাওয়ার যত থাকবে বৃত্তি ততবার গুণ হবে, অর্থাৎ 7 এর উপর 2 মানে 7 দুইবার গুণ, অর্থাৎ 7 7 49, তাহলে এখানে কত হবে 49, ঠিক আছে। এখন আমরা ডান পক্ষ করব, দেখো ডান পক্ষটা আমরা এখানে করতেছি, ডান পক্ষ ইকুয়াল কি আছে আমাদের y স্কয়ার, দেখো y স্কয়ার প্লাস 2yz প্লাস z স্কয়ার, এটা হলো আমাদের ডান পক্ষ, দেখো ডান পাশের অংশ। হ্যাঁ, তো এখন এখানে মানটা বসাবো, দেখো y এর মান কত আছে 5, আমরা 5 দিব, উপরে পাওয়ার আছে 2 2 দিব, প্লাস এখানে 2 আছে 2 দিব, গুণ আকারে এই yz কিন্তু গুণ আকারে আছে, তাহলে yz এর মানটা আমরা গুণ আকারে বসাবো, অর্থাৎ 5 গুণ z এর মান কত আছে 2, তারপরে প্লাস, তারপর দেখো কি আছে z এর উপর স্কয়ার, অর্থাৎ z এর মান 2 2 এর উপর স্কয়ার। এখন দেখো 5 এর উপর স্কয়ার মানে 5 কে দুইবার গুণ করো, 5 গুণ 5, তাহলে কত হবে 5 5 25, তারপর আমরা প্লাস দিব, এই তিনটা দেখো একসাথে গুণ, তাহলে এই তিনটা একসাথে গুণ করব, 5 দুগুণ 10 10 দুগুণ 20, তারপর দেখো প্লাস এখানে 2 স্কয়ার মানে কি 2 দুগুণ 4, এখন তিনটা গুণ করো, এখানে 25 আর 20 45 আর 4 49, দেখো বাম পক্ষে 49 ডান পক্ষে 49, আমরা লিখে দিব, সুতরাং বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, বাম পক্ষ সমান কি ডান পক্ষ দেখানো হলো, আমরা এখানে লিখে দিব দেখানো হলো।
তো এই ছিল আমাদের 3 নংয়ের উত্তর। এখন আমরা 4 নং প্রশ্নটির সমাধান করব। ঠিক আছে, দেখো মুছে দেই। আমরা এখন 4 নং প্রশ্নটির সমাধান করব। দেখো 4 নং আমাদের কি আছে, x + z হোল স্কয়ার = x² + 2xz + z²। এটা হুবহু তোমাদের a + b হোল স্কয়ার যে সূত্রটা আছে বর্গের, সেই সূত্র। শুধু এটাকে তুমি a ধরবা, এটাকে b ধরবা, তাহলে a + b হোল স্কয়ার সমান কি হচ্ছে, a² + 2ab + b², তাই না? তো তুমি যদি এখন এইটা সমান এইটা করো, অথবা এইটা সমান আবার এইটা লেখো, সমানই হচ্ছে, কিন্তু আমাদের যেহেতু মান দেওয়া আছে, তো এই মান দিয়ে আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, দেওয়া আছে, এটা কত নং, 4 নং। হ্যাঁ, দেখো 4 নং দেওয়া আছে, আমরা লিখবো x এবং z এর মান প্রয়োজন। তাহলে x ইকুয়াল কি দেওয়া আছে, 3, আর z সমান কি দেওয়া আছে, 2। এখন আমরা লিখবো, সুতরাং বাম পক্ষ, দেখো বাম পক্ষ, তো বাম পক্ষে কি দেওয়া আছে, x + z হোল স্কয়ার, তাই না? এখন দেখো আমরা জাস্ট এখানে মানটা বসাবো। x এর মান কত, x এর মান হচ্ছে 3, প্লাস z এর মান কত, z এর মান হচ্ছে 2, তারপর আমরা উপরে স্কয়ার দেব। দেখো 2 কে স্কয়ার বলা হয়, আর 3 থাকলে কিউব বলা হয় এটাকে। হ্যাঁ, এটা হচ্ছে পাওয়ার বা সূচক। 3 আর 2 কত, 5, 5 এর উপর কি স্কয়ার দিব, 5 5 25। তো বাম পক্ষের মান 25 বের হলো। এখন ডান পক্ষের মানও কি 25ই বের করতে হবে, তাহলে তোমার অঙ্ক ঠিক আছে, আর নয়তো ভুল। ডান পক্ষে কি আছে, x² + 2x, সরি 2xz হবে, 2xz + z²। হ্যাঁ, এখন আমরা মানটা জাস্ট বসাবো। দেখো x এর মান কত আছে, 3, 3 এর উপর স্কয়ার প্লাস এই তিনটা কিন্তু একসাথে গুণ আকারে আছে, তাহলে 2 গুণ x এর মান কত, 3, 3 গুণ z এর মান কত, 2। তারপর দেখো এখানে প্লাস z² মানে কি 2²। ঠিক আছে, দেখো এখানে 3 এর উপর পাওয়ার মানে 3 কে দুইবার গুণ করবা, 2 যেহেতু উপরে পাওয়ার, 3 3 কত, 9, যোগ 3 2 6, 6 2 12, এই তিনটা একসাথে গুণ হবে। তারপর প্লাস দেখো 2 2 4, এখন তুমি যোগ করো, 9 আর 12 কত, 21, 21 আর 4 কত, 25। এখন তুমি দেখো বাম পক্ষেও 25 ছিল, ডান পক্ষেও 25 হয়েছে, তাই না? আমরা লিখবো, সুতরাং বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ। ঠিক আছে, দেখো বাম পক্ষ সমান হচ্ছে ডান পক্ষ, দেখানো হলো। এই ছিল আমাদের এই পর্যন্ত আজকের তোমাদের 4.2 এর 3 নং। এখন আমরা এই ক্লাসে তোমাদেরকে আমি ওই তোমাদের যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো সমাধান করে দেবো। ঠিক আছে, তোমরা একটু দেখো, আমি এমসিকিউ গুলো সমাধান করে দিচ্ছি। দেখো তোমাদের এমসিকিউ আমার হাতে যে বইটা আছে তোমাদের, হ্যাঁ, দেখো এমসিকিউ প্রথমে আছে হচ্ছে সঠিক উত্তরটি লেখো, a⁷ ইন্টু a⁸ এর মান কোনটি। তো 1 নং দেখো, 1 নং এ আছে a⁷ ইন্টু a⁸ এটির আমাদের মান বের করতে বলছে। তো এখানে 4টা অপশন আছে, তাই না? a⁻56, a⁻15, তারপরে শুধু 15, 56। এখন দেখো আমরা শিখেছিলাম কি, বৃত্তি যদি একই হয় এবং গুণাকারে থাকে তাহলে পাওয়ার গুলা যোগ হয়, তাই না? অর্থাৎ বৃত্তি 2টা থাকুক, 3টা থাকুক, 4টা থাকুক, 5টা থাকুক, আমরা একটা বৃত্তি নিব এবং পাওয়ার গুলা যোগ করব যদি গুণ থাকে, আর যদি ভাগ থাকে পাওয়ার গুলা কি করব, বিয়োগ করব। তাহলে 7 যোগ 8 কত হলো, a⁻7 আর 8 কত, 15, তাই না? অর্থাৎ a⁻15, অর্থাৎ তোমাদের উত্তর হচ্ছে খ নং, উত্তর হচ্ছে 1 এর খ। তারপর দেখো 2 নং, 2 নং এর সমাধান করতেছি আমরা। দেখো 2 নং এ দেওয়া আছে a³ ইন্টু a⁻³ এর মান কোনটি। অর্থাৎ দেখো a³ গুণ a⁻³ তাই না, এটার মান বের করতে বলছে। তো এখানেও সেম, আমরা বৃত্তি একটা পাইছি, তাহলে পাওয়ার গুলো যোগ করবো। তো দেখো 3 এর সাথে আমরা যোগ দিব, এটা যেহেতু -3 যদি আমি লিখি, দুইটা চিহ্ন একসাথে হয়ে যাচ্ছে, তাই এটাকে ব্র্যাকেটে রাখবা এ। এখন ব্র্যাকেটটা উঠাই দিবা, 3 প্লাসে মাইনাসে কি হবে, ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন থাকলে ব্র্যাকেটের ভিতরে যদি আবার চিহ্ন থাকে, দুইটা গুণ করতে হবে, প্লাসে মাইনাসে -3, অর্থাৎ a⁻0। 3 থেকে 3 চলে যায় 0, আর আমরা সূত্র শিখেছিলাম a⁻0 ইকুয়াল কত, 1, তাই না? a⁻0 ইকুয়াল 1, অর্থাৎ কোনো সংখ্যা, কোনো লেটারের উপর বা চলকের উপর যে 0 হয় সেটার মান হবে 1। যেহেতু তোমাদের এখানে 1 নেই, শুধু আছে a⁻6, a⁻9, a⁻0, a⁻³ তাহলে a⁻0 উত্তর এটা। ঠিক আছে, উত্তর হচ্ছে তোমাদের গ নং। 2 নংয়ের উত্তর হচ্ছে গ নং। ঠিক আছে, তারপর দেখো আমরা এখন 3 নং সমাধান করব। 3 নং এর হচ্ছে এমসিকিউটা আমরা সমাধান করব। 3 নং এ দেখো দেওয়া আছে 5x² ইন্টু 4x⁴, 4x⁴ এর মান কোনটি বলছে। মান দেওয়া আছে x⁶, খ আছে 20, x⁶,
গ হচ্ছে 20x⁸ এবং ঘ হচ্ছে 9x⁶। এখন আমরা এটা কিভাবে করব? আমরা দেখো আগে এই যে সংখ্যাগুলো আছে দুইটাকে একসাথে করে দিব, 5 ইন্টু 4, এবং এই যে চলক আছে x², তারপরে গুণ x⁴, এই দুটাকে একসাথে করে দিব। হ্যাঁ, এটা দেখো 5 4 কত 20, তাই না? গুণ এই x দুইটা কি গুণাকারে আছে এবং বৃত্তি একই, তাহলে বৃত্তি আমরা একটা নিয়ে পাওয়ার গুলা কি করবো, যেহেতু গুণাকারে আছে যোগ করে দিব। গুণাকারে থাকলে যোগ করতে হয়, ভাগ থাকলে বিয়োগ করতে হয়, এটা তোমাদেরকে বারবার বলতেছি। দেখো 20, এখন x⁴ কি লিখবো, 4 আর 2 কত 6, অর্থাৎ 20x⁶, এটা হচ্ছে 20x⁶ খ নং উত্তর। তাহলে 3 এর হচ্ছে খ নং উত্তর, ঠিক আছে। তারপর দেখো এখন আমরা 4 নং সমাধান করব। 4 নং দেখো, 4 নং এ কি আছে, 4 নং এ আছে x⁵। দেখো x⁵ ইন্টু x⁴, x এর সূচক কোনটি? এই দেখো x⁵ এবং ইন্টু x⁴। এখন এখানে বলছে x এর সূচক কোনটি, তো দুইটা যদি আমরা বৃত্তি একই পাই, একটা লিখে পাওয়ার গুলো যোগ করব, যেহেতু গুণাকারে আছে। তাহলে x⁴ কত হলো, 5 আর 4 9, তাহলে x এর সূচক কত, x এর সূচক হচ্ছে 9, অর্থাৎ এখানে আছে দেখো, এখানে কিন্তু আছে x⁻20, x⁹ 9, তারপরে শুধু 9 20। আমাদের যেহেতু বলছে x এর সূচক কত, আমাদেরকে তো বলে নাই যে এটার গুণফল কত অথবা এর মান কত, এটা তো বলে নাই। যদি মান বলতো উত্তর হতো x⁹ 9, কিন্তু শুধু বলছে এটা সূচক কত। এখানে কিন্তু তোমাকে একটু ব্রেন খাটাতে হবে, এখানে কিন্তু দুইটা উত্তরই আছে এবং কনফিউশনে থাকবা তোমরা, সেটা হচ্ছে x⁹ 9 এবং শুধু 9। যেহেতু আমাদেরকে বলছে x এর সূচক কোনটি, যেহেতু সূচকের কথা বলছে, তার মানে এখানে সূচকের কথা নাই বলবো, অর্থাৎ 9 এর কথা না বলবো, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হচ্ছে x এর সূচক কত, x এর সূচক হচ্ছে 9, তাহলে উত্তর কত হবে, উত্তর হবে 9। তো আশা করি তোমরা এই 4 নংটাও বুঝতে পেরেছো। এখন আমরা 5 নংটা সমাধান করব। দেখো আমাদের 5 নং কি দেওয়া আছে, এটি শেষ তোমাদের এমসিকিউ। 5 নং এ দেওয়া আছে 5a³ ইন্টু a⁵ এর সূচক কোনটি। এখন এটাতে আমাদেরকে বলছে এর সূচক কোনটি। দেখো তো আমাদেরকে যেহেতু এর সূচক বলছে, তো এইটা 5 আমি আলাদা রেখে দিলাম, আর a³ ইন্টু a⁵ লিখলাম। দেখো 5 এখানে থাকলো, আমরা দুইটা থেকে একটা নিব আর পাওয়ার গুলো যোগ করব, 3 যোগ 5, তাহলে কি হলো 5a⁸ এখানে দেখো এটা হলো আমাদের উত্তর। যদি বলতো যে এটার মান কত, তাহলে হতো 5a⁸, কিন্তু আমাদেরকে বলছে যে এর সূচক কত, সূচক কত, সূচক মানে পাওয়ার, এর পাওয়ার হচ্ছে 8, সুতরাং এর সূচক, দেখো এর সূচক হচ্ছে 8, এটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা এই চ্যাপ্টারের সম্পূর্ণ সমাধান পেয়ে গেছো। আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ তোমাদের 4.3 সমাধান করে দিব, ঠিক আছে। 4.3 থেকে তোমাদেরকে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সমাধান করব। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং ভিডিওগুলো দেখবে, একবার না বুঝলে বারবার দেখবে এবং কমেন্ট করবে। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।